ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসটা কিন্তু যেমন আমরা করেছিলাম ড্রিম চিলড্রেন আর রেভিরির বিভিন্ন কোয়েশ্চেন আনসার আমরা সিরিজে আলোচনা করছিলাম, বিভিন্ন ক্লাসে আলোচনা করছিলাম। আজকে করাবো ড্রিম চিলড্রেন থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন, দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন আর রেভিরি। ভীষণই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দিস এসে। আমরা পুরো এসেটা তো ইন্ট্রোডাকশন ক্লাসে বুঝেছিলাম, তারপর লাইন বাই লাইন বুঝেছিলাম, সামারি বুঝেছিলাম। আশা করি এসে নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। এবার আমরা আলোচনা করছিলাম বিভিন্ন কোয়েশ্চেন্স, তার মধ্যে অলরেডি 5টা কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আলোচনা করব 6th কোয়েশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। সুতরাং এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু অলরেডি তোমাদের কাছে লেখা রয়েছে, তোমরা একবার তবু দেখে নাও। এটা আমার নোটসটা, খুব সহজ সরল ভাষায় লেখা, মাত্র 600 ওয়ার্ডের মধ্যে কভার আপ করা এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা আনসার। যদি তোমরাও দেখে নাও যে কেমনভাবে আনসারটা রয়েছে। যদি এই আনসারটা প্রপারলি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি যে 70 to 80% নাম্বার অবশ্যই এখানে ক্যারি হবে। বিগত বছরগুলোতেও স্টুডেন্টরা এরকমই নাম্বার পেয়েছে এই নোটস লিখে, বিভিন্ন ধরনের আলাদাও যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো লিখে। সুতরাং তোমরাও এখানে কিন্তু খুব ভালো নাম্বার পাবে। আর যাদের এখনো পর্যন্ত, যারা অনলাইনে আমাকে দেখছো, যাদের এখনো পর্যন্ত নোটসের জন্য প্রবলেম রয়েছে, মনে হচ্ছে পরীক্ষাটা সঠিকভাবে দেওয়া যাবে না, নোটসের প্রবলেম রয়েছে, তারা কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের সাজেশন, আনসার সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দেব। অল্প জাস্ট মূল্যের বিনিময়ে তুমি আমার কাছ থেকে পারচেস করে নিতে পারো। সুতরাং যদি নোটসের দরকার হয় কোনো হেজিটেশন করো না। তাহলে আজকে কিন্তু আমরা আলোচনা করব, তোমাদের কাছে অলরেডি ইংলিশটা লেখা রয়েছে, আমি একদম সহজ সরল বাংলায় যেমনভাবে আগের কোয়েশ্চেনগুলো ডিসকাস করেছিলাম আজকে ডিসকাস করে নেব দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দ্য ড্রিম চিলড্রেন, দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। সুতরাং আমরা রেডি তো ক্লাসটা করার জন্য? খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। রেডি এভরিওয়ান? পরবর্তী কোয়েশ্চেন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ করে বোঝাবো। দেখো টাইটেল সম্পর্কে আমরা তাহলে এই কোয়েশ্চেনের আনসারে দেখব। দেখো আনসারে কি বলা হচ্ছে, ফার্স্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে দ্য টাইটেল ড্রিম চিলড্রেন আর রেভিরি ইজ হাইলি সিগনিফিকেন্ট অ্যান্ড ডিপলি রেলিভেন্ট টু দ্য এসেস কন্টেন্ট। এই কন্টেন্টের ক্ষেত্রে আমি সহজ বাংলা করে তোমাদেরকে বলছি, ড্রিম চিলড্রেন আর রেভিরি এই টাইটেলটি অর্থাৎ শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রবন্ধের বিষয়বস্তুর সাথে কি বলা যেতে পারে গভীরভাবে প্রাসঙ্গিক। পরবর্তীতে দেখো, এটি ল্যাম্বের স্মৃতির মাধ্যমে মেমোরির মাধ্যমে তার প্রতিফলনমূলক এবং কল্পনামূলক যাত্রার সারমর্মকে আবদ্ধ করে। ড্রিম চিলড্রেন শব্দটি বোঝায় যে ল্যাম্ব যাদের গল্প বলছেন তারা তার ড্রিম অর্থাৎ কল্পনার ফসল, তার অপূর্ব আকাঙ্ক্ষা এবং হারিয়ে যাওয়া সম্ভাবনার মূর্ত প্রতীক। আর রেভিরি মিন্স দিবা স্বপ্ন, এটি ইঙ্গিত দেয় যে প্রবন্ধটি একটি দিনের স্বপ্ন, রাতের নয়, একটি দিবা স্বপ্ন, ল্যাম্বের অতীতের একটি চিন্তাশীল এবং অন্তর্মুখী অন্বেষণ বা খোঁজ। নেক্সট প্যারাগ্রাফে দেখে নাও, নেক্সট প্যারাগ্রাফে বলা হচ্ছে দ্য টার্ম ড্রিম চিলড্রেন ইটসেলফ ইজ পয়েগনেন্ট। সহজ করে বলছি, ড্রিম চিলড্রেন আর রেভিরি এই শব্দটি নিজেই মর্মস্পর্শী, কারণ এটি তুলে ধরে যে শিশুরা বাস্তব নয় বরং ল্যাম্বের আকাঙ্ক্ষা এবং কল্পনার ফসল। এই ধারণাটি এই প্রবন্ধটির কেন্দ্রীয় বিষয়, কারণ ল্যাম্ব তার স্মৃতিচারণ এবং তার জীবনের প্রতিফলনের উপায় হিসাবে এই কল্পিত সন্তান ও ড্রিম চিলড্রেনদের ব্যবহার করেছেন। তার অবিবাহিত থাকার কারণে তিনি যে পরিবারটি কখনো পাননি তা শিশুদের প্রতিনিধিত্ব করছে এবং তাদের কল্পিত ও উপস্থিতি থেকে তার আফসোস এবং অপূর্ণ আকাঙ্ক্ষাগুলিকে প্রকাশ করতে সাহায্য করেছে। এটি
পুরো প্রবন্ধ, এটি পুরো প্রবন্ধ জুড়েই আমরা দেখতে পাচ্ছি, মানে এটা বলা যেতে পারে একটি গভীর আবেগপূর্ণ এবং নস্টালজিক সুর যেটি তৈরি করা হয়েছে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখে নিচ্ছি কি বলা হচ্ছে। The title also underscores the dreamlike quality of the narrative. কি বলা হচ্ছে পরবর্তীতে, এই টাইটেলটা বর্ণনার স্বপ্নময় গুণটিকে তুলে ধরছে। আর রেভিরে একটি চিন্তায় হারিয়ে যাওয়া অবস্থার একটি পরিস্থিতি বোঝাচ্ছে, যা ল্যাম্ব তার প্রবন্ধটিতে গঠন করেছেন তা সঠিকভাবে প্রতিফলিতও হয়েছে। অতীত এবং বর্তমান বাস্তবতা এবং কল্পনার মধ্যে তরল রূপান্তরগুলি মনের মধ্যে স্মৃতিগুলিকে প্রায়শই কিভাবে ঝাপসা হয় এবং মিশে যায় তা প্রতিফলন করেছে। এই স্বপ্নময় কাঠামোটি ল্যাম্বকে এমনভাবে তার আবেগ এবং স্মৃতিগুলি খুঁজতে সাহায্য করেছে যা তার তাৎক্ষণিক এবং কালজয়ী উভয়কেই অনুভব করায়। প্রবন্ধটির প্রতিফলনমূলক মিন্স রিফ্লেক্টিভ এবং অন্তর্মুখী গুণমানকেও তা বাড়িয়ে তোলে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি। নেক্সট প্যারাগ্রাফে দেখছি, মোর ওভার দ্য টাইটেল রিফ্লেক্টস দ্য থিম অফ মেমোরি অ্যান্ড লস। কি বলছে পরবর্তী এতে, তাছাড়াও শিরোনামটি মিন্স টাইটেলটি প্রবন্ধে বিদ্যমান স্মৃতি এবং ক্ষতির থিমকে প্রতিফলিত করে। ড্রিম চিলড্রেন হলো ল্যাম্বের একটি ভিন্ন ও জীবনের আকাঙ্ক্ষার প্রতীক, একটি পারিবারিক ভালোবাসা এবং সঙ্গতিতে পূর্ণ যা তিনি মিস করছেন। তার কল্পনা মিথস্ক্রিয়ার আর তার সাথে নির্দোষতা, কৌতূহল, ইনোসেন্স, কিউরিওসিটি, কৌতূহলপূর্ণ ও তার একাকী বাস্তবতার সাথে তীব্রভাবে বৈপরীত্যধর্মী বা বিপরীতধর্মী। এই বৈপরীত্যটি লস, থিম অফ লস অ্যান্ড সময়ের এর অতিক্রমকে তুলে ধরে, কারণ ল্যাম্ব কি হতে পারত তা স্মরণ করে। আর রেভেরি, এই রেভেরি ফরম্যাটটি তাকে তার নিজের তৈরি করা জগতে সাময়িকভাবে পালাতে দেয়, এসকেপ করতে যায়, যেখানে সে তার অতীতকে পুনরায় দেখায় এবং পুনরায় কল্পনা করার সুযোগ পায়। নেক্সট প্যারাগ্রাফে দেখো কি বলা হচ্ছে, দ্য use of dream children in the title also highlights the imaginative and creative aspect of Lamb's writing. তাহলে কি বলা হচ্ছে, শিরোনামে মানে টাইটেলে ড্রিম চিলড্রেন এর ব্যবহার ল্যাম্বের লেখার কল্পনাপ্রসূত এবং সৃজনশীল দিকটিকেই হাইলাইট করে। এই শিশুদের উদ্ভাবন করে, মানে তাদেরকে কল্পনা করে। ল্যাম্ব আমাদের অভিজ্ঞতাকে আকৃতি দিতে এবং অর্থ দেওয়ার জন্য কল্পনার শক্তি প্রদর্শন করে। শিরোনামটিতে আরো জোর দেয়, মিন্স টাইটেলটা আরো জোর দেয় যে প্রবন্ধটি কেবল একটি সহজ সরল স্মৃতিচারণ নয়, বরং একটি সৃজনশীল এবং প্রতিফলনমূলক কাজ যা বাস্তবতা এবং কল্পনাকে মিশ্রিত করে। এই কল্পনাপ্রসূত পদ্ধতিটি ল্যাম্বকে তার গভীর অনুভূতি এবং চিন্তাভাবনাগুলি অন্বেষণ করতে খুঁজতে দেয় এবং প্রবন্ধটিকে তার অভ্যন্তরীণ বিশ্বের একটি সমৃদ্ধ এবং সূক্ষ্ম অন্বেষণ বা খোঁজার কারিগর করে তোলে। Last paragraph, in conclusion, the title of Dream Children A Reverie is profoundly significant and perfectly describes the essence of Lamb's essay. কি বলা হচ্ছে উপসংহারে ড্রিম চিলড্রেন আর রেভেরি এই টাইটেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ
এবং ল্যাম্বের প্রবন্ধের সারমর্মকে পুরোপুরি ধারণ করে। এটি বর্ণনার কল্পনাপ্রসূত এবং প্রতিফলনমূলক প্রকৃতিকে, স্মৃতির এবং ক্ষতির থিমটিকে এবং ল্যাম্বের প্রতিফলনের আবেগগত গভীরতাকে হাইলাইট করে। প্রবন্ধটিকে একটি রেভেরি হিসাবে ফ্রেম করে এবং স্বপ্নের শিশু অর্থাৎ ড্রিম চিলড্রেনদের সম্পর্কে ল্যাম্ব পাঠকদের তার অন্তর্মুখী জগতে আমন্ত্রণ জানায়। কল্পনার শক্তি এবং বর্তমানের উপর অতীতের স্থায়ী প্রভাব সম্পর্কে একটি মর্মস্পর্শী ধারণার জন্ম দেয়। সুতরাং এটাই ছিল এই কোয়েশ্চেন, সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল। সুতরাং কোয়েশ্চেনটি যদি ঠিকঠাক লিখতে পারো বেশ ভালো নাম্বার ক্যারি হবে।